কি করবে, মজুরি লেবার যারা, শ্রমিক যারা, তাদের জন্য কি করবে, কৃষকদের জন্য কি করবে, মাদের জন্য কি করবে, সব কথা এটার মধ্যে আছে। অন্যতম একটা কথা বলি, আমরা কৃষি নির্ভর দেশ। আমাদের দেশের যে ইনকাম, তার একটা অন্যতম খাত হলো এই কৃষি। বিএনপি যদি ক্ষমতায় যায় আল্লাহর রহমতে, তাহলে কৃষকদেরকে কৃষি বীমা চালু করবে কৃষকদের জন্য। প্রশ্ন করবেন যে কৃষি বীমাটা কি? কৃষি বীমাটা হলো যে অনেক সময় বন্যায়, খরায়, বিভিন্ন কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়, এবং এই ফসল ক্ষতিগ্রস্ত হওয়া মানে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়া। এই কারণে বীমা চালু থাকলে কৃষকের ক্ষতিপূরণ কৃষক পাবে। কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে করে 1 বিঘা জমিতে সর্বোচ্চ ফলন কিভাবে ফলানো যায় সেটার ট্রেনিং হবে। কতটুকু পরিমাণ সার দিতে হবে, কতটুকু পরিমাণ কীটনাশক দিতে হবে, এইগুলা ট্রেনিং হবে। কারণ অতিরিক্ত সার যদি প্রয়োগ হয়, সেই ফলনটা, সেই ফসলটা এটাকে স্বাস্থ্যকর হয় না। আজকাল দেখবেন যে মানুষ অর্গানিক জিনিস খুঁজে। অর্গানিক জিনিসটা কি? অর্গানিক যেগুলো জৈব সার দিয়ে উৎপন্ন খাদ্যশস্য, এই খাদ্যশস্য মানুষ খুঁজে। কেন খুঁজে? রাসায়নিক সার আমরা অনেকেই জানি না, অতিরিক্ত ইউজ করি, যার জন্য এটা স্বাস্থ্যের জন্য খারাপ হয়। এই কারণে এই বিষয়গুলোতে কৃষকদেরকে ট্রেনিং করা হবে। কৃষকদেরকে একটা করে স্মার্ট কার্ড দেওয়া হবে। এই কার্ড দেখে দেখায় কৃষকরা স্বল্প মূল্যে কৃষি ঋণ পাবে, স্বল্প সুদে কৃষি ঋণ পাবে, এবং জামানত ছাড়া কৃষি ঋণ পাবে। আপনাদের অনেকের মনে আছে যে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন প্রথম, উনি এসে কিন্তু খাল খনন করেছিল। এখানেও এক ব্যক্তি বলেছে যে জিয়াউর রহমান সাহেব খাল খনন করেছে। ওনার বক্তব্যগুলো এখনো আমাদের কানে বাজে। উনি বলছে যে খাল খনন করতে হবে, রাস্তার দুধারে গাছ লাগাতে হবে, ঘরে ঘরে হাঁস মুরগির চাষ করতে হবে, ওই খালের মধ্যে মাছের চাষ করতে হবে।